দুঃসাহসিক লুটের ঘটনার 24 ঘন্টার মধ্যেই 4 দুষ্কৃতী গ্রেপ্তার। শনিবার দুপুরে আসানসোলের ফতেপুর জিটি রোডের দিন দুপুরে চাঞ্চল্যকর এক ছিনতাইয়ের ঘটনায় পশ্চিম বর্ধমানের পুলিশের তৎপরতায় ছিনতাইয়ের 24 ঘন্টার মধ্যেই 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। সাংবাদিক সম্মেলন করে ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস জানিয়েছেন, শনিবার বিকেলে 4টের ঘটনার পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়। রাতভর অভিযান চালিয়ে এই 4 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। নিয়ামতপুর ও জামুরিয়া থেকে ধরা পড়া অপরাধীদের নাম সারওয়াল মণ্ডল, রাহুল বানোয়াল, অভিষেক প্রসাদ এবং দীপঙ্কর বিশ্বাস। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে 2 লক্ষ টাকা, একটি আগ্নেয়াস্ত্র, একটি মোটর বাইক এবং একটি 4 চাকা গাড়ি। ঘটনার তদন্ত নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেই কাকরাসোলের একটি হোটেলের কাছ থেকে রাহুল ও অভিষেককে হাতে নাতে গ্রেপ্তার করে। তিনি জানান, অভিষেক প্রসাদের বিরুদ্ধে জামুরিয়ায় একটি হত্যার মামলার রেকর্ড রয়েছে। বাকি টাকা উদ্ধারে তদন্ত চলছে এবং ব্যবসায়ীর কর্মচারীদের জড়িত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটে যখন নিয়ামতপুরের আটাচাল ব্যবসায়ী রাকেশ জুনালিয়ার কর্মচারীরা আসানসোল থেকে কালেকশনের জন্য 11,60,000 টাকা নিয়ে ফিরছিলেন। হঠাৎ আগ্নেয়াস্ত্রধারী দুষ্কৃতীরা তাদের পথ আটকে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসানসোল সাউথ থানা ও সাউথ পিপির পুলিশ তৎক্ষণাৎ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের সাহায্যে অপরাধীদের শনাক্ত করে। পুলিশ এই দ্রুত কার্যকর পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে প্রশংসা করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনা রুখতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। ডিসিপি ধ্রুব দাসের নেতৃত্বে পুলিশের এই সাফল্য এলাকার নিরাপত্তার প্রতি আস্থা ফিরেছেন। অন্যদিকে ধৃত 4 জনের মধ্যে একজনের, যার নাম সারওয়াল মণ্ডল, তিনি তৃণমূল কর্মী বলে কুলটি এলাকায় পরিচিত। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে লেখা রয়েছে কুলটি যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক রয়েছেন। মন্ত্রী থেকে তৃণমূল নেতাদের সঙ্গে ছবি। যদিও কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত জানান, প্রায় 1.5 বছর আগে সারওয়াল মণ্ডলকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওর সাথে দলের কোনো যোগ নেই। কালকে রাকেশ ঝুলানিয়া বলে কুলটির একজন ব্যক্তি, যিনি ফুড গ্রেনের হোলসেল ব্যবসা করেন, তিনি থানায় একটা কমপ্লেন দেন। যে কমপ্লেনে তিনি মেনশন করেন যে তার 2 জন স্টাফ, নেমলি রবীন্দ্রনাথ সিং এবং সুজিত কুমার প্রসাদ, এরা আসানসোল এবং বার্নপুর এরিয়াতে এনার ব্যবসার কিছু ডিউ কালেকশন করতে এসেছিল। তো ফেরার পথে 27 মোড়ের কাছে যখন ওরা মোটরসাইকেলে ফিরছে, পেছন দিকে একটা মোটরসাইকেলে 2 জন এসে গান পয়েন্টে তাদের থেকে অ্যাবাউট 11 লাখ স্ন্যাচ করে টুয়ার্ডস নিয়ামতপুর চলে যায়। তো ওনার ওই কমপ্লেনে কেস স্টার্ট হয়। প্রসঙ্গত বলে রাখি, এই ইনসিডেন্টটা ঘটেছিল অ্যাবাউট বিকেল 4টে। বিকেল 4টার সময় ইনসিডেন্ট ঘটার পরেই আমাদের কাছে খবর আসে। আমাদের লোকাল থানার ফোর্স অফিসার ওখানে চলে যায় এবং ইনভেস্টিগেশন তখন থেকেই আমরা শুরু করি। তো ইনভেস্টিগেশন চলাকালীন আমরা কিছু ইনপুট পাই এবং তারপরে আমাদের কিছু ডিজিটাল এভিডেন্স আছে, আপনারা জানেন আমাদের সিসি ক্যামেরা আছে। তো সেগুলো নিয়ে আমরা কিছু অ্যাকিউজকে ফিক্স আপ করতে পারি। তো সারা রাত ধরে আসানসোল সাউথ পিএস এবং আসানসোল নর্থ পিএস, এসিপি সেন্ট্রাল 1ও ছিলেন, এরা প্রত্যেকে রেড করে বিভিন্ন জায়গায়। সেন্ট্রাল জোন এবং ওয়েস্ট জোনের রেড করে আমরা 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। এই 4 জনের নাম আপনার রাহুল বানোয়াল, এলায়েস সানি সিং, যার বাড়ি নিয়ামতপুরে; অভিষেক প্রসাদ, এর বাড়ি হচ্ছে জামুরিয়াতে; সারওয়াল মণ্ডল, এর বাড়ি নিয়ামতপুর; দীপঙ্কর বিশ্বাস, এর বাড়ি নিয়ামতপুর। তো এই 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং রাহুল বার্নওয়াল এবং অভিষেক প্রসাদকে আমরা অ্যারেস্ট করি কাকরাসোল কাছে একটা হোটেলের কাছ থেকে। তো ওখানে অ্যারেস্ট করার সময় যে মোটরসাইকেলটা ব্যবহার করা হয়েছিল, সেই মোটরসাইকেল এবং যে ফায়ার আর্মস ব্যবহার করা হয়েছিল, সেই ফায়ার আর্মস এবং আরও আমরা এই ক্রাইম থেকে ওরা খোয়া যাওয়া 2 লাখ টাকা, সেটা আমরা সিজ করতে পারি, যেগুলো এখানে সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনভেস্টিগেশন এখনও চলছে। এদের আমরা আজকে ফরওয়ার্ড করে আমরা রিমান্ডে নেব এবং তারপরে আদার ইনভেস্টিগেটিভ ফর্মালিটিস যা আছে সেটা করব। এবং আমরা হোপফুল যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেগুলো আছে সেগুলো আমরা রিকভারি করতে পারবো এবং এই ক্রাইমের পেছনে যদি আরও কেউ জড়িত থাকে তো সেটাও আমরা বের করে তাদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন হবে। কালকে যারা ছিনতাই ভিডিওতে দেখা যাচ্ছে, কাল যখন পুলিশ ইনভেস্টিগেশন করছিল তখন সরবর মণ্ডল সেও সেখানে ছিল উপস্থিত এবং আজকে যে ধৃত। আচ্ছা, সারওয়াল মণ্ডল যে আছে সে এমপ্লয়ি আছে, মানে যে ব্যবসায়ী কথা বললাম আপনার রাকেশ ঝুলানিয়া, যার হোলসেল ব্যবসা আছে ফুড গ্রেনের, তো ওনার এমপ্লয়ি আছে এবং এর ইনভলভমেন্ট পাওয়া গেছে। আর বাকি যা ডিটেলস আছে কীভাবে ইনভলভ আছে সেটা আমরা ইনভেস্টিগেশনে দেখছি। না দেখুন, এই অ্যারেস্ট হয়েছে, সারা রাত ধরে রেড হয়ে তাড়াতাড়ি আপনার ডকুমেন্ট রেডি করে কোর্টে প্রোডাকশনের জন্য এসছে। তো বাকি ডকুমেন্ট চেক করার এখনও টাইম হয়নি।
তো আমরা পরবর্তীতে সেগুলো দেখবো, যদি ইনভলভ থাকে তো সেইভাবে অ্যাকর্ডিংলি আমরা স্টেপ নেবো। কালকে যারা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিল তা এই চারজনের মধ্যে কারা কারা? এই চারজনই যুক্ত ছিল, ঠিক আছে, এবং কারা কী রোল প্লে করেছে তার ডিটেলসে আমরা পিসিপিওটা দেখবো, রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করবো, তখন দেখা যাবে। ক্রাইম রেকর্ড কিছু রয়েছে? এখনো পর্যন্ত আমরা অভিষেক প্রসাদের এগেনস্টে এটা জামুরিয়ার কেস পেয়েছি, মার্ডার কেস আছে। পুরো টাকাটাই উদ্ধার হচ্ছে। পুরো টাকা উদ্ধার হয়নি, 2 লাখ টাকা করেছি, রিকভার করতে পেরেছি এবং আমরা হোপফুল যে আমরা রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আমরা রিকভার করতে পারবো। শ্রবণ মণ্ডলের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে? না, এখনো পর্যন্ত রাজনৈতিক পরিচয় বা এই সমস্ত ইস্যু আমরা দেখিনি। বেসিক্যালি এটা একটা ক্রাইম এগেন্স্ট প্রপার্টি আছে। আপনার 4 জন এখনো ইনভলভমেন্ট পেয়েছি, স্ন্যাচিং, রবারি বলতে পারেন, এখনো পর্যন্ত যে স্টেজে আছে। একটা ক্রাইম আছে, এদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা এসব কিছু আমরা। কি ধরনের ফায়ার আর্মস ব্যবহার করেছিল তারা? ফায়ার আর্মস এটা 7mm পিস্তল যেটা দেখতে পাচ্ছেন। জি, সালানপুরে একটা মেয়ে নিখোঁজ হয়েছিল। দেখুন, যে নামটা বলছেন ওকে তো মোটামুটি 1-1.5 বছর তার আগেও তো সরিয়ে দেওয়া হয়েছে। এখন দলের সঙ্গে কোনো দলে অ্যাক্টিভিটিস নেই, 1-1.5 বছর আগে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তার সামাজিক মাধ্যম পোস্টে নানা রকম মন্ত্রী। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে সবারই সব জায়গায় যার সঙ্গে তার সঙ্গে ফটো তুলতেই পারে, সেটা সবারই গণতান্ত্রিক অধিকার, সেটা থাকতে পারে। সেটার বিষয়ে আমি কিছু বলতে পারবো না, সেটা সেই বলতে পারবে। বাকি যেটা বলছেন যে সেক্রেটারির দায়িত্বে ছিল, সেটা বহুদিন আগে, মানে বছর 1.5 বা 2 আগে সরিয়ে দেওয়া হয়েছে। এখন দলের কোনো অ্যাক্টিভিটিস নেই, কোনো দায়িত্ব নেই।